অস্ত্র ত্যাগে রাজি হামাস, তবে নিশ্চিত করতে হবে ফিলিস্তিনিদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা, এমন মন্তব্য করেছেন স্বাধীনতাকামী সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা বাসেম নাইম। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশের আগে ইসরায়েলি প্রধানের দাবি হামাস নিরস্ত্রীকরণ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের নিশ্চয়তা পেলে সে শর্ত মানতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বহু রক্তপাত আর ধ্বংসযজ্ঞের পর গত অক্টোবরে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির 20 দফা অনুযায়ী শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের আলোচনা। এই ধাপের ফোকাস গাজার ভবিষ্যৎ। অঞ্চলটিতে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন ও টেকনোক্র্যাটিক কমিটি গঠন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তির অন্যতম মূল পয়েন্ট। তবে এই ধাপে ইসরায়েলের মূল দাবি হামাসের নিরস্ত্রীকরণ। উপত্যকায় স্বাধীনতাকামী গোষ্ঠীটির শাসনের অবসান চায় তারা। চলতি মাসের শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হবে, কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ পর্যায়ে, দ্বিতীয় ধাপ আরও জটিল হবে। কেবল যুদ্ধবিরতি নয়, হামাসের নিরস্ত্রীকরণ ও গাজাকে অস্ত্রমুক্ত করায় হামাস বলছে তারা অস্ত্র ত্যাগে প্রস্তুত, তবে শর্ত দিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। প্রয়োজনে দীর্ঘ আলোচনার জন্য উন্মুক্ত বলে জানান সংগঠনের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা বাসেম নাইম। তাদের অস্ত্র কোথায় কিভাবে ব্যবহার হতে পারে তা নিয়েও কথা বলতে আগ্রহী তারা। দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় হামাস উন্মুক্ত, যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি করবে। ফিলিস্তিনের পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের বিনিময়ে হামাস অস্ত্রত্যাগের আলোচনায় প্রস্তুত। নিশ্চিত করতে হবে ফিলিস্তিনিরা হামলার শিকার হলে যেন তাদের নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা থাকে। গাজায় যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক দলকে স্বাগত জানালেও ফিলিস্তিনিদের উপর বিদেশি শক্তির শাসন, আধিপত্য বা নেতৃত্ব মেনে নিতে রাজি নয় হামাস। যুদ্ধবিরতি চুক্তি পর্যবেক্ষণে জাতিসংঘের বাহিনীকে সীমান্তে স্বাগত জানাই। চুক্তি লঙ্ঘন হলে তা নিয়ে রিপোর্ট করুক, সংঘাত এড়াতে ব্যবস্থা নেওয়া হোক। তবে ফিলিস্তিন ভূখণ্ডে কোনো বিদেশি শক্তিকে আধিপত্যের ম্যান্ডেট দেয়া হবে না। যুদ্ধবিরতির মাঝেও গাজায় নিয়মিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 2 মাসে প্রাণহানির শিকার 370 জনের বেশি ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে বিশ্বাস করতে পারছে না বলেও স্পষ্ট জানিয়েছেন হামাস নেতা বাসেম নাইম। রেজবানা সাইমা, যমুনা নিউজ।